আজকের রেসিপি পনির মহারানি। পনিরটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে যে সমস্ত বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না অথচ পনির ভালোবাসে, তাদের জন্য পনির মহারানি খুব ভালো। খুব জলদি তাড়াতাড়ি অল্প তেলের মধ্যে হয়ে যায়, সবাই খেতে পারেন, বাচ্চা থেকে বড়। পনিরগুলোকে বড় করে বড় মামের সাইজেও কাটতে পারেন, ছোট করেও কাটতে পারেন। আমি একটু ছোট সাইজের করেই কেটে নিচ্ছি। এখানে এই রান্নাটা আমার মেয়ে টোটাল করছে, আমি ওকে পাশে হেল্প করছি, এছাড়া আর কিছু না। ওই রান্নাটা করছে। একটু আমি মিক্সি জারে কিছু চীনা বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাও একসঙ্গে মিশিয়ে পেস্ট করব। এদিকে ক্যাপসিকামটা টুকরো টুকরো করে কাটা হচ্ছে, ও কাটছে। কড়াই সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার ওই দইয়ের প্যাকেটটা কেটে, টক দইয়ের প্যাকেটটা কেটে ওই পনিরগুলোর সঙ্গে ভালো করে মিক্স করতে হবে, মাখাতে হবে। আর এতে আমি একটা মশলা দিয়েছি, যে মশলাটা হচ্ছে ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মশলা। এতে গুঁড়ো লঙ্কা একটু দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমার শুকনো লঙ্কা আছে সেই জন্য দেওয়ার দরকার নেই। একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। এবার সাইডে একটা বেসন রাখতে হবে, শুকনো বেসন। ওই বেসনের মধ্যে ওটা একটু মেখে নিতে হবে, মেখে নিয়ে ভাজতে হবে কড়াতে, তেলে ছাড়তে হবে, কড়া তেল যখন গরম হয়ে যাবে। এবার একটু হালকা হালকা লাল লাল করে পনিরটাকে আমরা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখুন কীরকম লাগছে পনিরটা, এরকম দেখতে হবে। এরপরে পনিরগুলোকে নামিয়ে নিয়ে ক্যাপসিকামগুলোকে ভাজছি, হালকা করে ক্যাপসিকাম ভাজবো। এদিকে আমরা মিক্সি করা জিনিসটাকে মিক্সার এর মধ্যে দিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম সামান্য, একটু পরিমাণ মতো নুন, একটু চিনি, আর ওর মধ্যে এবার টক দইও একটু দিতে হবে, দিয়ে একটু ফুটতে হবে। ফুটে গেলে ওর মধ্যে পনিরগুলোকে আমি ঢেলে দেবো সমস্ত, ভালো করে মিশিয়ে নেবো, নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে যখন শুকনো হয়ে যাবে তখন ওটাকে আমরা নামাবো। একটু 5 মিনিট ফুটতে দেবো আর স্লো করে দেবো একদম, তারপরে নামিয়ে নেবো। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির মহারানি। খেয়ে দেখবেন, এখানে প্রত্যেকের ভালো লাগে এই রান্নাটা, খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদের টিফিনের সঙ্গেও দিতে পারেন। নমস্কার।